পারছো? জি স্যার। ওকে স্যার। আচ্ছা আমরা ক্লাস শুরু করি কেমন? হ্যাঁ, ক্লাস টেস্ট আমি নিব তোমাদের 6 তারিখের আগেই নিব, এটা কনফার্ম। তোমরা পড়তে থাকো, আমি যে কোনো দিন নিব। হ্যাঁ হ্যাঁ, ওইটুকু সিলেবাস তো তোমরাই নিলা। ঠিক আছে, okay. আচ্ছা আমরা ক্লাসে ব্যাক করি, ঠিক আছে? তো আমরা তোমাদের সামনে কি এই যে বডি ইফেক্টের পেজটা আছে, হোয়াট ইজ বডি ইফেক্ট, ডিসকাস ইটস ইফেক্ট এন্ড ইন মোস্ট ফেমাস, হ্যাঁ? জি স্যার। হুম, আচ্ছা। তো আমরা দেখো, আমরা সোফার কি দেখে আসছি লাস্ট ক্লাস পর্যন্ত। আমরা আজকে আমরা এই মসফেট শেষ করে ফেলবো, ঠিক আছে? এবং মসফেটের একটা প্রবলেম সলভ করব, and hopefully in the next class we are going to briefly discuss about JFET, diode and BJT, and তোমাদের কিছু জিনিস হচ্ছে তোমরা ইলেকট্রনিক্স থেকে দেখে নিবা। ওকে, আমি এক ক্লাস ওই তিনটাই ডিসকাস করব। ওকে, সরি বুঝি নাই। স্যার রিভিউ ক্লাস স্যার। রিভিউ ক্লাস, হ্যাঁ ওই যে 6 তারিখ থেকে প্রিপারেটরি লিভ, তখন তোমরা যদি রিভিউ ক্লাস চাও আমি নিব, সমস্যা নেই, ঠিক আছে? ওটা তোমাদের উপরে, তোমরা যদি চাও রিভিউ ক্লাস করতে আমি নিব, বাট তোমরা যদি না চাও। হ্যাঁ, সাজেশনের তো কিছু নাই, কারণ অনলাইনের কারণে খুব লিমিটেড জিনিস পড়ানো হয়েছে, বুঝতে পারছো? সিলেবাসে যেমন আমি তোমাদের বলি এক্সেস ক্যারিয়ার ট্রান্সপোর্ট বলে একটা সেগমেন্ট আছে, যেটা সিলেবাসে যতটুকু বলছে ঠিক ততটুকুই পড়ানো হয়েছে, বাট আমি বেসিক্যালি এটা আরো ডিটেইলসে পড়াই। তো এটা এখন ফেস টু ফেস ক্লাস হলে সেটা হইতো, এখন যেহেতু এরকম এই জন্য এটা হয় নাই, বুঝতে পারছো? এর মাঝখানে আবার সাজেশন বলতে কি, আমি টপিক গুলো কি কি আলোচনা হয়েছে এগুলো ব্রিফলি ডিসকাস করে দিব, এটাই। এবং তোমাদের মেইনলি হচ্ছে তোমরা স্টাডি করে তোমাদের যে প্রবলেম সেগুলোর সঙ্গে কিউএনএ সেশন একটা আর কি, কোশ্চেন এন্ড অ্যান্সার, তোমরা কোশ্চেন করবে আমি অ্যান্সার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা ক্লাসে ব্যাক করি। যে আমরা দেখো এ পর্যন্ত যে কটা দেখে আসছি, কি বলে, যতগুলোই মসফেট দেখে আসছি সবগুলোতে কি আমাদের সোর্স আর বডি কি ছিল, গ্রাউন্ডেড ছিল। সোর্স আর বডি দুইটা শর্ট ছিল, মনে আছে আমরা বলছি? জি স্যার। বাট যদি কখনো এই দুইটা শর্ট না থাকে, ধরো সোর্স আর বডির মধ্যে ডায়াগ্রামে তুমি যদি খেয়াল করো, কখনো যদি এরকম হয় যে এই এই দেখো আমাদের সোর্স আর এই বডির মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, আছে কিনা দেখতেছো, খেয়াল করছো? জি স্যার। সিমিলারলি আমাদের এখানেও যদি খেয়াল করো, এখানেও দেখো আমাদের সোর্স আর এই বডির মধ্যে একটা ডিফারেন্স রয়ে গেছে। তো এইটা যদি হয়, এরকম যদি হয় সোর্স আর বডির মধ্যে যদি ভোল্টেজের ডিফারেন্স থাকে, তখন একটা চেঞ্জ আসে থ্রেশহোল্ড ভোল্টেজে। এবং এই যে দ্য চেঞ্জ ইন ভিএসবি, মানে সোর্স এবং বডির ভোল্টেজের যে চেঞ্জ, এটাকেই বলা হয় বডি ইফেক্ট। এই চেঞ্জের কারণে থ্রেশহোল্ড ভোল্টেজের যে চেঞ্জটা আসে সেটাই হচ্ছে আমাদের বডি ইফেক্ট। এখন আমরা একটু দেখি যে আসলে জিনিসটা কেন হয়। যে আমাদের পিমোস এর ক্ষেত্রে আমি যখন পিমোসে আমরা কি জানি যে বডি হাইয়েস্ট ভোল্টেজে থাকতে হবে, ওই দুটা ডায়োডকে যদি রিভার্স বায়াসে কাজ করতে হয়, তখন কি হয়, এটা যেহেতু নেগেটিভ ভোল্টেজ, এটা যেহেতু পজিটিভ ভোল্টেজ, আগে এদের মধ্যে কোনো ভোল্টেজ ডিফারেন্স ছিল না, এই ডিপ্লেশন লেয়ারের আরো কিছু পজিটিভ চার্জ অ্যাড হয়।
ঠিক আছে? কিসের জন্য অ্যাড হয়? কারণ এখানে এখন ইলেকট্রিক ফিল্ড আছে আমাদের সোর্স আর বডির মধ্যে, প্রিভিয়াসলি কোনো ইলেকট্রিক ফিল্ড ছিল না। সো এই সোর্স হইতেছে এই আমাদের পজিটিভ চার্জ গুলোকে টানতেছে, অথবা বলতে পারো নেগেটিভ পজিটিভকে টানতেছে, এদিক দিয়ে আবার পজিটিভ এই বডির পজিটিভ গুলোকে সরাই দিচ্ছে সোর্সের দিকে। সো আলটিমেটলি আরো কিছু পজিটিভ চার্জ এখানে অ্যাকুমুলেট হয়। ঠিক আছে? এখন আমাদের এইটা যদি ওভার কম্পেনসেট করতে চাই আমরা, তাহলে ডিপ্লেশন রিয়েলে একটা চেঞ্জ নিয়ে আসতে হয়, এবং সেই কারণে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজটা চেঞ্জ হয়। তো আমাদের বেসিক্যালি দরকার হচ্ছে এইটুকু জানা যে সোর্স আর বডির মধ্যে যদি পিমস এর ক্ষেত্রে একটা চেঞ্জ আসে, তাহলে থ্রেশহোল্ড ভোল্টেজটা চেঞ্জ হয়, কারণ সোর্স এন্ডের ডিপ্লেশন লেয়ারে আরো কিছু পজিটিভ চার্জ ঢুকে, এবং সেই পজিটিভ চার্জকে কম্পেনসেট করার জন্য আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজটা চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয় এখানে দেখো, VT is equals to VT0 mu, সরি এটা গামা, গামা রুট ওভার VBS। VT0 হচ্ছে আমাদের প্রিভিয়াসলি যখন সোর্স আর বডির মধ্যে কোনো ডিফারেন্স ছিল না, তখন যে থ্রেশহোল্ড ছিল সেটা হচ্ছে VT0। ঠিক আছে? আর এইটা যেটা জি স্যার। এই VBS টা হচ্ছে, এটা তো গামা এর একটা ভ্যালু আছে যেটা হচ্ছে 0.5 থেকে 0.7, এটা ফিক্স থাকে, এর মধ্যে এই রেঞ্জের মধ্যে থাকে। ঠিক আছে? তো থ্রেশহোল্ডটা এভাবে চেঞ্জ হয়। সিমিলারলি আমাদের এনমোস এর ক্ষেত্রে আমরা দেখছি, এনমোস এর ক্ষেত্রেও যদি আমার সোর্স এবং বডির মাঝখানে একটা ভোল্টেজ ডিফারেন্স থাকে, এনমোস এর ক্ষেত্রেও কি হয়, নেগেটিভ চার্জ গুলো অ্যাকুমুলেট হয় আমাদের সোর্স এন্ডের ডিপ্লেশন লেয়ারে। এই নেগেটিভ চার্জকে কম্পেনসেট করার জন্য কোনটা, হ্যাঁ এগুলো তো ভিজিএস ভিডিএস এগুলো তো আগেও ছিল, এগুলো তো আগে থেকেই ছিল। আমরা আগেও যখন এই যে কারেন্ট রিলেশনশিপ ডিটারমাইন করছি, তখন আমাদের ভিডিএস ভিজিএস এর রিলেশনশিপ ছিল না। তার মানে কি, না এগুলোর কোনো ইফেক্ট নাই, ইফেক্ট শুধু এক জায়গাতেই, জাস্ট এখানে থ্রেশহোল্ডটা চেঞ্জ হবে, আর কিছু না, আর বাদ বাকি সব আগের মতো। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এনমোস এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এনমোস এর ক্ষেত্রে আমাদের থ্রেশহোল্ডটা কি ইনক্রিজ হচ্ছে, এখানে প্লাস, সেম ফর্মুলা জাস্ট প্লাস আর মাইনাস। ওকে, আচ্ছা এই গেল আমাদের বডি ইফেক্ট। বডি ইফেক্ট জিনিসটা কি, এবং বডি ইফেক্টের এনমোস এর পিমোস এর ক্ষেত্রে ইফেক্টটা কি, এটা গেল। এখন মসফেট ট্রান্সকন্ডাক্টেন্স বলে একটা জিনিস আছে। ট্রান্সকন্ডাক্টেন্স মানে হচ্ছে মসফেটের কন্ডাক্টেন্স। ঠিক আছে? মসফেটের কন্ডাক্টিং প্রপার্টি গুলো কেমন সেটা। ওকে, এইটা আর কিছুই না, জাস্ট সিম্পলি যে ইকুয়েশন দিছে এইটাই ডেফিনেশন মসফেট ট্রান্সকন্ডাক্টেন্সের, যে তুমি তোমার কারেন্টটাকে কি করবা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা ভিজিএস এর সাপেক্ষে যখন ভিডিএস কনস্ট্যান্ট, যেটা আসবে সেটাই মসফেট ট্রান্সকন্ডাক্টেন্স। ওকে, আচ্ছা এখানে কিছু জিনিস আমি একটু দেখাই তোমাদের, দাঁড়াও আমি একটা জিনিস একটু ওপেন করি, একটু হোল্ড করো, আমি একটা উইন্ডো ওপেন করতেছি, এখানে একটু লেখার সুবিধা। জাস্ট একটু কিছুক্ষণ সময় দাও। না, আমি একটু ইকুয়েশন লিখতে যাচ্ছি তো, আর ম্যাথ সলভ করলে এটা আমাদের আলটিমেটলি লাগবে, তো আমরা এই উইন্ডোটা ওপেন রাখি। আচ্ছা,
আচ্ছা, তোমাদের সামনে কি একটা ড্রয়িং উইন্ডো আসছে? জি স্যার আসছে। আচ্ছা, ড্রয়িং উইন্ডো যদি এসে থাকে, দাঁড়াও আমি এটা একটু মুছি, একটু হোল্ড করো। আচ্ছা, এখন তাহলে ওই আমি ইয়াটা একটু ডিসকাস করি তাহলে। এই ইকুয়েশনটা কি বললাম আমি, যে ট্রান্সকন্ডাক্টেন্স, তাই না? মসফেট ট্রান্সকন্ডাক্টেন্স যেটা, আচ্ছা মসফেট আচ্ছা মসফেট ট্রান্সকন্ডাক্টেন্স না, ট্রান্সকন্ডাক্টেন্স নিয়ে কথা বলতেছি। লেখা বোঝা যাচ্ছে না এটা? তোমরা কি আসো? স্যার আসি স্যার। স্যার আছি তো স্যার, আছি স্যার। আচ্ছা, ওই পেইনটা একটু ঠিক করি। এটা ঠিক হলে আমাদের ম্যাথ করাটা সুবিধা হবে, কারণ না হলে ইকুয়েশন লেখা খুব ডিফিকাল্ট আদারওয়াইজ। এখানে আমি একটু লিখতে হবে, আমার একটা গ্রাফিক ট্যাব আছে, এটা দিয়ে দেখি যদি এখানে কাজ করানো যায়। আমরা কি বলতেছিলাম যে মসফেট ট্রান্সকন্ডাক্টেন্স, রাইট? একটা প্যারামিটার আছে আমাদের, যেটা হচ্ছে জিএম দ্বারা প্রকাশ করছিলাম আমরা। জিএম হচ্ছে মসফেট ট্রান্সকন্ডাক্টেন্স। জিএমটা কি ছিল আমাদের? ডেল আইডিএস ডিভাইডেড বাই ডেল ডিএস। তোমরা একটু মিউট করে ফেলো, ভিডিএস যেখানে কনস্ট্যান্ট ছিল। এই ছিল আমাদের ট্রান্সকন্ডাক্টেন্সটা। এখন দেখো, আমরা যে কারেন্ট ইকুয়েশন ডিরাইভ করছি সেখানে আমরা কিছু জিনিস কিন্তু জানি। আইডিএস ইকুয়ালস টু কত? এপসাইলন মিউ বাই ডি ডাব্লিউ বাই এল ভিজিএস মাইনাস ভিটিএর হোল স্কয়ার মাইনাস ভিডিএস স্কয়ার বাই 2। এটা কিন্তু লিনিয়ার রিজিয়নে কারেন্টের ইকুয়েশন, তোমাদের খেয়াল আছে কিনা? মাউস দিয়ে লেখার থেকে এটা কিন্তু একটু বোঝা যাচ্ছে না স্পষ্টভাবে, মাউসে একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে না? আচ্ছা, তো এই তো এখানে দেখো, আমি যদি এটাকে এখন ভিজিএস এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে যেটা বের হবে সেটাই কিন্তু আমাদের কি, সেটাই হচ্ছে আমাদের মসফেট ট্রান্সকন্ডাক্টেন্স জিএম। তাহলে এটাকে যদি আমি ভিজিএস এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি আসে বলো তো? বলো, এইটা কি আমাদের কনস্ট্যান্ট, এখানে তো কোনো ভিজিএস নাই, তো এটা এটা কনস্ট্যান্ট যেটা বিটা, এটাকে আমি কনস্ট্যান্ট আকারেই রাখি। ঠিক আছে, স্যার এটা কার সাপেক্ষে করতে হবে ডিফারেন্সিয়েশন? এখানে একটা ভুল হয়েছে ইকুয়েশনে, এখানে ভিজিএস মাইনাস ভিটি ইনটু ভিডিএস স্কয়ার নাই, ওটা স্যাচুরেশন রিজিয়নের। এখানে একটা ইরেজ করে লিখলে সুবিধা হয় স্যার, বুঝতেছি না কোনটা, আচ্ছা। বুঝি নাই। না স্যার বলছি ইরেজ করতে স্যার, আমি ফার্স্ট এটার উপর এটা লিখছেন ধরতে পারি না, আমি কোন কি লিখলো বুঝি না। না, এটা হচ্ছে ভিডিএস ইনটু ভিডিএস। হ্যাঁ, এখানে ইনটু ভিডিএস, জি স্যার। ভিজিএস মাইনাস ভিটি ইনটু ভিডিএস। জি এখানে দেখো, শুধুমাত্র আমি ডিফারেন্সিয়েশন করতেছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে? ভিজিএস এর সাপেক্ষে। তো এখানে শুধুমাত্র ভিডিএস আসবে, তাই না? আর কিছু কিন্তু আসতেছে না। না স্যার।
তাহলে এটাই কি আমাদের, এটাই হচ্ছে মসফেট ট্রান্সকন্ডাক্টেন্স, বিটা ইনটু ভিডিএস। তাহলে স্যাচুরেশনের জন্য কি হবে বলো তো? স্যাচুরেশনে কারেন্টের ইকুয়েশন মনে আছে? আমাদের স্যাচুরেশনের কারেন্টের ইকুয়েশনকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? স্যার আইডি এসএস। এসএস আইডিএসএস। সেটা হচ্ছে এপসাইলন মিউ বাই ডি ডব্লিউ বাই এল ভিজিএস মাইনাস ভিটি, এখানে হোল স্কয়ার আছে না, ভিজিএস মাইনাস ভিটি এর স্যার আমার হোল স্কয়ার নিয়ে স্যার আমার একটু সন্দেহ লাগতেছে স্যার। নিচে এখানে 2 আছে, একটা হোল স্কয়ার আছে, দেখো ইকুয়েশনে হোল স্কয়ার থাকবে না কেন? এই যে ভিডিএস ইকুয়ালস টু ভিজিএস মাইনাস ভিটি হয়ে যায়, তো এখানে ভিডিএস মাল্টিপ্লাই আকারে আছে, তখন ভিডিএস না হয়ে এটা ভিজিএস মাইনাস ভিটি হবে। তো ভিজিএস মাইনাস ভিটি ইনটু ভিজিএস মাইনাস ভিটি, দুইটা তো হোল স্কয়ার আসবে, বুঝতে পারছো? জি স্যার। তোমরা চেক করো, আগের ক্লাস চেক করো, স্যাচুরেশনে কারেন্টের ইকুয়েশন আসছে এটা। তাহলে স্যাচুরেশনের আমি যদি ট্রান্সকন্ডাক্টেন্স বের করতে চাই জিএম, সেটা কি হবে স্যাচুরেশনের ক্ষেত্রে? এখানে কত আসবে? এটা তো বিটা বাই 2 কনস্ট্যান্ট, আমরা জানি বিটা কি, বিটা হচ্ছে এই কনস্ট্যান্ট এপসাইলন মিউ বাই ডি ডব্লিউ বাই এল, এই কনস্ট্যান্টটা হচ্ছে বিটা। জি স্যার। বিটা বাই 2, এটা কত হবে? 2 2 ভিজিএস মাইনাস ভিজিএস মাইনাস ভিটি। এই হচ্ছে আমাদের ট্রান্সকন্ডাক্টেন্স, রাইট? জি স্যার। এই এখানে আমরা বের করতে পারলাম লিনিয়ার স্যাচুরেশনের জন্য। তো স্যাচুরেশনের জন্য যেটা, সেটাই কি আমাদের পিঞ্চ অফের জন্য। জি স্যার। তার মানে আমরা কি মসফেট ট্রান্সকন্ডাক্টেন্স বের করলাম লিনিয়ার স্যাচুরেশন দুইটার জন্য, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আরেকটা প্যারামিটার আছে যেটাকে বলা হয় আউটপুট কন্ডাক্টেন্স, এবং সেটা কি সেটা একটু দেখাচ্ছি এখানে। আউটপুট কন্ডাক্টেন্স, এটা হচ্ছে আমাদের আউটপুট কন্ডাক্টেন্স। ঠিক আছে, আউটপুট কন্ডাক্টেন্স। এখানে কি আমাদের এই আউটপুট কন্ডাক্টেন্সের রিলেশনশিপটাও জাস্ট একটা ইকুয়েশন দ্বারা ডিফাইন। তুমি তোমার কারেন্টকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবা আগের মতোই, বাট উইথ রেসপেক্ট টু ভিডিএস নাও, বুঝতে পারছো? বাই দ্য ওয়ে, আমরা যা কিছু করতেছি সবকিছু, হ্যাঁ যা কিছু করতেছি সবকিছু কিন্তু উইথ রেফারেন্স টু এনমস। সো ইফ ইট ওয়াজ ফর পিমস, তাহলে কি হতো? এখানে এখানে আসতো আইএসডি, এখানে আসতো ভিএসডি, এখানে আসতো ভিডিএস এর জায়গায় আসতো ভিএসডি, বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ, এনমস এর রেফারেন্সে পিমস এরটাও আমরা করতে পারবো, এনমস এর সাপেক্ষে শুধু চেঞ্জ হয়ে যাবে, ড্রেন টু সোর্স জিডিএস হয়ে যাবে জিএসডি, আইডিএস হয়ে যাবে আইএসডি, ভিডিএস হয়ে যাবে ভিএসডি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইটার জন্য আমরা লিনিয়ার স্যাচুরেশনে কারেন্ট বের করতে পারবো না? লিনিয়ারে এগেইন আমরা কারেন্টের ইকুয়েশন জানি, IDS is equals to beta, যেটা হচ্ছে epsilon mu by 2 epsilon mu by d w by l, VGS minus VT into VDS minus VDS square divided by 2, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। ওকে, এখন এটাকে যদি আমি VDS এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করি, তাহলে কি থাকতেছে আমাদের বলো তো? বিটা VGS minus VT, আর এখানে কত? 2 VDS by 2, সো আলটিমেটলি থাকতেছে শুধু VDS, তাই না? এটাই থাকতেছে না? এটা স্কয়ার আছে না, ডিফারেনশিয়েট করলে কি হবে? 2 আসবে, 2 আর 2 কাটা যাবে। তো স্যাচুরেশনের জন্য কি হবে এটা আমাদের বলো, স্যাচুরেশনে কি হবে বলো? স্যাচুরেশনে তো স্যার আগে পড়ছিলাম যে স্যার পিমস মানে পিমস অপারেশনের ক্ষেত্রে স্যার তখন ছিল স্যার ভিএসজি টা যদি স্যার ভিটির চেয়ে বড় হয়, তখন স্যার ভিএসজি টা স্যার ভিএসজি মাইনাস ভিটির চেয়ে বড় হবে স্যার, মানে পিঞ্চ অফ পয়েন্টটা স্যার মুভস অ্যাওয়ে ফ্রম দ্য ড্রেন হবে স্যার। তুমি কি কোনো কোশ্চেন করতেছো? না স্যার, আমি স্যার ওই যে স্যার আগে তো যেটা স্যার ইয়াতে
ক্লাসরুমে আপলোড করেছিলাম ওটা স্যার খাতায় লিখছিলাম স্যার। আমি আচ্ছা ওইখান থেকে বলতেছি স্যার। না, ঠিক আছে, তুমি যেটা বলছো এটা ওকে ঠিক আছে, বাট এখানে মানে কোনো কোশ্চেন আছে কিনা আমি বুঝতেছি না আর কি। না স্যার কোশ্চেন নেই স্যার। আচ্ছা ঠিক আছে, তো স্যাচুরেশনে কি হবে বলো তো? স্যাচুরেশনে দেখো, স্যাচুরেশনের ইকুয়েশন কি? IDS is equals to beta by 2 VGS minus VT এর হোল স্কয়ার। স্যাচুরেশনের আমি যদি আউটপুট কন্ডাক্টেন্স বের করতে চাই, এটা কিন্তু কি আউটপুট কন্ডাক্টেন্স, এটা হচ্ছে GDS, সরি এটা তো IDS, এটা হচ্ছে GDS। তো আমি যদি স্যাচুরেশনের জন্য GDS বের করতে চাই সেটা কি হবে বলো? সেটা আলটিমেটলি এখানে কোনো VDS নাই, কিন্তু আমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হচ্ছে VDS এর সাপেক্ষে, এখানে করতে হচ্ছে VDS এর সাপেক্ষে, কিন্তু আমাদের কিন্তু কোনো VDS নাই, সো VGS এখানে 0 হবে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। হুম জি আচ্ছা, ঠিক আছে। তো এই গেল আমাদের মসফেট ট্রান্সকন্ডাক্ট্যান্স এন্ড আউটপুট কন্ডাক্ট্যান্স। তো আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, কেমন? যে আমাদের এনমস ইনভার্টারে, তো আমি নতুন একটা অন করতেছি। স্যার 19 পৃষ্ঠার যেটা স্যার গুগল ক্লাসরুমে আপলোড করেছিলেন স্যার, ওইটার থেকে স্যার একটু ভিন্ন রকম মনে হচ্ছে এগুলোকে স্যার। বুঝি নাই, বুঝি নাই। স্যার 19 পৃষ্ঠার একটা স্যার আপনি পিডিএফ আপলোড করেছিলেন স্যার গুগল ক্লাসরুমে স্যার, হ্যাঁ, ওইটা তো স্যার আমি খাতায় লিখছিলাম স্যার, ওইটার থেকে স্যার একটু ভিন্ন রকম মনে হচ্ছে এগুলোকে স্যার, কেন জানি। ভিন্ন রকম কেন মনে হবে? এটা ভিন্ন জিনিস পড়াচ্ছি আমি, মানে ওইটারই পরবর্তীতে এটা আমি আরেকটা স্লাইড আছে 10 পেজের যে স্লাইডটা পার্ট 2 যেটা দেখো, আচ্ছা এটা আচ্ছা আমি স্যার। গুগল ক্লাসরুমে আপলোড করব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা স্যার, আর এখন ঠিক এটা স্যার করেন নাই স্যার আপলোড এখনো, তাই তো স্যার? না এটা করি নাই, এবং কিন্তু কারেন্টের ইকুয়েশন যে আমি নিচ্ছি এটা কিন্তু সেম আগেরটার সাথে, আচ্ছা আচ্ছা কারেন্টের স্যার। ইকুয়েশন কিন্তু সেম। আমি তো স্যার দেখি যে স্যার মানে কি মানে আপনার ইকুয়েশন গুলো একটু মিলতেছিল না, আমি বলি কি রে এটা মিলতেছে না কেন, ওই জন্য স্যার আমি কেন কনফিউজ হয়ে গেছি। মিলতেছে না? মানে একটু কারেন্টের ইকুয়েশন গুলো দেখো, কারেন্টের ইকুয়েশন গুলো তো সেম। জি স্যার ওইটা মিলছে স্যার। হ্যাঁ, স্যার শেষের দিকে যখন মানে আপনি স্যার পিমসের স্যার অপারেশনের স্যার ইয়ে সিচুয়েশনটা স্যার যখন লিখলেন স্যার, তখন স্যার আমি যখন বললাম তখন মানে আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম আর কি স্যার। এখন ঠিক আছে স্যার, আশা করি এখন পারবো। আচ্ছা ঠিক আছে। তো এখন যেটা যে আমি একটা প্রবলেম সলভ করব, ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে সাপোজ আমাদের বলা আছে যে এনমস ইনভার্টার with a resistive load, with a resistive load, ঠিক আছে? ধরো এরকম একটা প্রবলেম স্টেটমেন্ট আমাকে দেয়া আছে যে এনমস ইনভার্টার উইথ আ রেজিস্টিভ লোড। তো এইটা আসলে মাথায় আমার এই জিনিসটা মাথায় আসতে হবে, জিনিসটা কেমন তোমাদের দেখায়। এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর এখানে একটা এনমস আছে, এই হচ্ছে আমাদের গ্রাউন্ড, এখানে সাপ্লাই হচ্ছে ভিডি, রেজিস্ট্যান্স হচ্ছে আর, এটা আমাদের এনমস, ঠিক আছে? NMOS, ঠিক আছে? এই আর এর ভ্যালু দেয়া আছে ধরো 140 কিলো, ঠিক আছে? আচ্ছা, আর কি কি দেয়া আছে আমাদের? আমাদের সেই কনস্ট্যান্ট যেটা এপসাইলন মিউ বাই ডি এর একটা ভ্যালু দেয়া আছে, যেটা হচ্ছে 30 মাইক্রোঅ্যাম্পিয়ার পার ভোল্ট স্কয়ার। আর দেয়া আছে থ্রেশহোল্ড ভোল্টেজ, যেটা হচ্ছে 0.84, সাপ্লাই ভোল্টেজ দেয়া আছে 5 ভোল্ট। এই ইনফরমেশন গুলো আমার দেয়া আছে। আমাকে বলছে কারেন্ট বের করতে, এখান দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমাদের মসফেটের এটা হচ্ছে গেট, ঠিক আছে? গেট টার্মিনাল ওপেন থাকে, এখানে আমরা ভোল্টেজ দেই। এই গেটে ইউজুয়ালি এই যে জি যে টার্মিনালটা, গেটে আমরা দুই ধরনের ভোল্টেজ দিতে পারি, এক হচ্ছে হাই আর এক হচ্ছে লো। প্রথম কথা ফার্স্টেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে ইনভার্টার কেন বলতেছি এটাকে।
why are we calling this an inverter? ভোল্টেজ হাই হইলে গেট অন হবে, মানে হ্যাঁ যখন আবার হাই হবে তখন গেট ওপেন থাকবে আর কি, মানে কোনো কারেন্ট ফ্লো হবে না। আর যখন গেট লো হবে তখন সে হ্যাঁ কারেন্ট ফ্লো হবে। সেটাই। আমরা দেখো আমরা কি জানি যে আমাদের NMOS এ প্রথম কথা এটা গেট, বলতো এটা ড্রেন কোনটা সোর্স কোনটা? আরো দুটো টার্মিনাল আছে, এইটা আর এইটা। এখানে ড্রেন কোনটা সোর্স কোনটা? এটা ড্রেন না এটা ড্রেন? এটা সোর্স না এটা সোর্স? আমরা কি বলছিলাম যে ড্রেন আর সোর্স, NMOS আমরা কিন্তু নিচেটা একটা ড্রেন, কথা উপরটা বলছিলাম। সোর্স। আচ্ছা না, উপরেরটা ড্রেন নিচেরটা সোর্স কেন বলতেছি? কারণ দেখো আমরা NMOS এর ক্ষেত্রে কিন্তু আমরা বলছিলাম যে ড্রেন থেকে সোর্সে কারেন্ট যায়, তাই না? জি স্যার। তো ড্রেনের ভোল্টেজ হাই, তো এখানে এই সাপ্লাই ভোল্টেজটা ড্রেনে হাই হবে না, সোর্স তো গ্রাউন্ডেই আছে, তো যেটার ভোল্টেজ হাই সেটাই তো ড্রেন হবে। জি এটা স্যার। ড্রেন এটা সোর্স, তাই না? জি স্যার। ঠিক আছে। আচ্ছা এখন গেটে হাই লো এর বিষয়টা দেখো, আমরা কি জানি যে এইটা এটা যদি ওপেন হইতে হয়, আমাদের সাপোজ VGS যদি গ্রেটার দেন VT হয়, তখনই কিন্তু কি আমার এই মসফেটটা কাজ করবে, তাই না? তাই জি কিনা? স্যার। জি স্যার। তখনই এই মসফেট ওয়ার্কিং মসফেট। আর যদি VGS লেস দেন VT, যতক্ষণ গ্রেটার দেন না হচ্ছে ততক্ষণ কিন্তু নট ওয়ার্কিং। তো আমাদের দেখো যখন VGS লো, লো মানে কত? লো মানে ইউজুয়ালি হচ্ছে 0 ভোল্ট। হ্যাঁ, আর হাই মানে হচ্ছে এই সাপ্লাই ভোল্টেজটা, VD-টাই হচ্ছে হাই। ঠিক আছে, এই সাপ্লাই যেটা এটাই হচ্ছে আমাদের হাই, মানে the highest available voltage that we have, that is the voltage we are going to apply as high voltage. So if we provide 0 মানে low 0 voltage, তাহলে VGS কত তখন বলো তো? VGS 0 ভোল্ট না? সোর্স তো 0 তেই, গেটেও 0 দিছি, তাহলে তো 0। জি স্যার। তাহলে কি ট্রানজিস্টর কাজ করবে? VGS 0 না। না, ট্রানজিস্টর কাজ করবে না। VGS গ্রেটার দেন VT হইতে হবে। VGS গ্রেটার দেন VT। গ্রেটার দেন VT হইতে হবে, গ্রেটার দেন VT জি হইতে স্যার। হবে আমার ট্রানজিস্টর কাজ করার জন্য। ঠিক আছে, তো এখন সেটা যেহেতু হয় নাই, তার মানে এই ট্রানজিস্টর অফ। তার মানে কিন্তু কি দেখো, এখানে যদি সাপোজ আমি একটা চিন্তা করি, জাস্ট অ্যাজিউম করতেছি যে এখানে যদি একটা ক্যাপাসিটর থাকতো, তাহলে যখন 0 ভোল্ট তখন কি ক্যাপাসিটর কিন্তু কি হতো? এটা অফ থাকতো, জি স্যার। ক্যাপাসিটর অ্যাক্টিভ। চার্জ হইতো কিন্তু, জি তাই স্যার। না? জি স্যার। চার্জ হইতো, এবং আউটপুট ভোল্টেজটা কিন্তু এখান থেকেই নেওয়া হয়, ভি আউটপুট। তার মানে DC। ক্যাপাসিটরের ভোল্টেজ তখন চার্জ হইতো, চার্জ হওয়া মানে কি তখন হাই হইতো আউটপুট, জি তাই না? জি স্যার। ইনপুট লো এর জন্য আউটপুট কি হয়ে গেল? হাই। সিমিলারলি তুমি যদি ইনপুট হাই দাও তখন VGS আউটপুট কত? তখন VGS ইজ ইকুয়ালস টু VG মাইনাস VS, যেটা হচ্ছে আমাদের কত? VG কত তখন? 5 মাইনাস 0, তার মানে 5 ভোল্ট। তখন কি এটা কাজ করতেছে, তাই না? অ্যাক্টিভ স্যার। জি তখন কি হবে বলতো? তখন এই ক্যাপাসিটর ডিসচার্জ হইতে পারবে না। স্যার। ক্যাপাসিটর তখন লো হবে আর কি স্যার। হ্যাঁ, ক্যাপাসিটর তখন ক্যাপাসিটর low চার্জ হবে, যেটা হচ্ছে ডিসচার্জ হয়ে যাবে। ডিসচার্জ হবে, তো লো হচ্ছে তখন। জি স্যার। তাহলে ডিসচার্জ যখন হইতে পারতেছে, তাহলে এখানে কি হলো? এখানে আমরা হাই এর জন্য কি পাইলাম? লো। তাহলে জিনিসটা কি আসলে একটা ইনভার্টারের মতো কাজ করতেছে না? জি স্যার। ঠিক আছে, এটা ইনভার্টার যে, ঠিক আছে? কেউ কোনো কথা বলে না। কিছু না বুঝলে আস্ক করো যে স্যার এখানে বুঝি নাই। স্যার পরের একবার বলেন কোশ্চেনটা স্যার, বুঝে ভেঙে গেছি। গেছে স্যার। সরি স্যার, এখানে নেটওয়ার্ক পরের ডিস্টার্ব হচ্ছে, কোশ্চেনটা আপনার বুঝে কথা ভেঙে গেছে স্যার। ওই যে ডিসচার্জ হইছে এরপরে স্যার। স্যার কথাটা স্যার থেমে যাচ্ছিল স্যার, আপনার স্যার শুনতে বেজে বেজে আসতেছিল স্যার, একটু থামে একটু আসে স্যার। ও আচ্ছা, নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো। আমাদের নেটওয়ার্কের সমস্যা স্যার। আচ্ছা, মানে আমি বলতেছি যে ইনপুট যখন হাই আউটপুট তখন লো, আউটপুট যখন হাই ইনপুট তখন লো। কারণ ইনপুট যখন হাই মানে 5 ভোল্ট, তখন এই ট্রানজিস্টর কাজ করে, এবং এখানে যদি একটা ক্যাপাসিটর অ্যাজিউম করি, সেটা ডিসচার্জ হতে পারে, তখন ডিসচার্জ হয়ে সে তখন লো হয়ে যাবে। বাট ইনপুট যখন লো, তখন কিন্তু এটা এই ট্রানজিস্টর কাজ করবে না, তখন ক্যাপাসিটর চার্জ হবে।
চার্জ হয়ে হাই হবে, এই জন্য এটাকে আমরা ইনভার্টার বলতেছি। এটুকু বুঝছো? আচ্ছা, এটুকু যদি বুঝে থাকো তাহলে আমরা এখন ম্যাথে যাই। দেখো, ম্যাথে আমরা দুইটা সেগমেন্টে ম্যাথটা করব, একটা হচ্ছে যখন ইনপুট হাই আর যখন ইনপুট লো। আচ্ছা, আমার বাইর করতে কি হবে? কারেন্ট কত ফ্লো হচ্ছে এটা না স্যার? হ্যাঁ কারেন্ট কত ফ্লো হচ্ছে ওইটাই তো বের করতে হবে আমার। হ্যাঁ, এটা আমাদের এখানে চাইছে যে আইডিএস কত, আইডিএস হচ্ছে কত, এটাই হচ্ছে প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, আমি দুইটা সেগমেন্টে কাজ করবো, একটা হচ্ছে যখন ভি ইন হচ্ছে লো, এটা একটা, আর একটা হচ্ছে ভি ইন যখন হাই, এটা একটা। দুইভাবে কাজ করবো। আচ্ছা, এখন দেখো ভি ইন যখন লো, ভি ইন যখন লো তখন কি আমাদের মসফেট কিন্তু কি ভিজিএস ইজ লেস দেন ভিটি তখন, জি স্যার। রাইট? জি স্যার। আচ্ছা, ইনপুট ভোল্টেজটা কোথায়? ইনপুট ভোল্টেজটা এই গেটেই হচ্ছে ইনপুট ভোল্টেজ, ঠিক আছে? এই ভি ইনটাই হচ্ছে আমাদের ভিজি, এই টার্মিনালে আমরা এটাই হচ্ছে ভি ইন, এটাই হচ্ছে আমাদের গেট ভোল্টেজ ভিজি। ইউর ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল দেখাইতেছে, ভিজিএস ইজ লেস জি দেন স্যার। ভিটি, তো তখন কি আমাদের ট্রানজিস্টর অফ। স্যার নেট খুব প্রবলেম করতেছে আজকে স্যার, কিছু মাঝে মাঝে শুনতে পাচ্ছি, মাঝে মাঝে শুনতে পাচ্ছি না, ছাড়া ছাড়া আসতেছে স্যার কথা। আবার মনে হয় সাবমেরিন কেবল তুলে ফেলছে। কি জানি এখন কি করব, আমার মানে নেটের লাইনে তো না স্যার, তেমন এখানে disturb আমাদের করে না। মোবাইল নেটওয়ার্কও সেম স্যার, মানে নেট অবস্থা খারাপ। তাহলে আমরা কি পরে কথা বলবো, কারণ এই ম্যাথটা ইম্পর্টেন্ট, এটার উপরে হয়তো চেঞ্জ করে করে অনেক ধরনের ম্যাথ দেওয়া যায়। এটা কি আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব? আমি তো মোবাইলে নেটই চালাচ্ছি কিন্তু স্যার খুব সমস্যা। একটু হয়ে স্যার 3-4 সেকেন্ড স্টপ হচ্ছে স্যার, আবার হচ্ছে হুম? মানে কথা আপনার শুনতেছি কিন্তু না স্যার, যেমন স্যার একটু আগে ওই যে স্যার ডিসচার্জারটা বুঝাইতে বলছি স্যার, তখন আবার আপনি বুঝাইতে শুরু করছেন, আবার নেট চলে গেছে। ওইটা আমি এখনো বুঝি না ডিসচার্জারটা কি হবে। আচ্ছা, ই করি তাহলে, আজকে আমরা সেশন, আজকের সেশন এন্ড করি, ঠিক আছে? স্যার কালকে নেন। হ্যাঁ, আমরা কালকে নেই, ঠিক আছে? জি স্যার। যারা শুনতেছো না তারা লেখা দেখো, এটা টুডেস সেশন যদি দেখে থাকো। আর এক্সাম নিয়ে স্যার একটু বললে ভালো হতো স্যার, আমি কথাটা মিস করছিলাম। আচ্ছা, না এখন তো বললেও তো শুনতেছো না, কেটে যাচ্ছে। সো এটা নিয়ে কালকে একেবারে ডিসকাস করি, নেটটা আর একটু স্টেবল হোক। ঠিক আছে। শুনতে জি আছে স্যার। আচ্ছা, আমিও তোমাদের পাচ্ছি না কোশ্চেন কিছু শুনতেছি, কিছু শুনতেছি না, ঠিক আছে? আমি কিছু আসতেছে, কিছু আসতেছে না, কেটে স্যার। কেটে যাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত দিনের বেলা করলাম একটু, এখন বেটার মনে হচ্ছে, কারণ হচ্ছে দিনের একটু নেটটা আচ্ছা, স্টেবল ঠিক আছে। থাকে। তো কালকে তোমরা দুপুর টাইমে একটা টাইম দিও আমাকে, ঠিক আছে? ফ্রম 2 টু মানে 2 না তো 3 টু 5 এই সময়ের মধ্যে, 3 PM থেকে 5 PM এর মধ্যে। ওকে, আচ্ছা স্যার।